হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 8 সংস্কৃতের একটি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো এই বিষয়টি তোমাদের কাছে কঠিন বলে মনে হয়, কিন্তু তোমরা যদি এই ভিডিওটি দেখে নাও তাহলে তোমাদের পরীক্ষা কীরকম হবে এবং প্রশ্নগুলো কীরকম প্যাটার্নে আসবে সে সম্পর্কে তোমাদের একটা ভালো জ্ঞান হয়ে যাবে। তাই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। তো একে থেকে কী বলছি দেখো, যে বাংলা ভাষায় অনুবাদ করো। অবশ্যই তোমাদের বাংলা ভাষায় অনুবাদ পড়বে। তো প্রথমে বলছি দেখো, বায়ু মন্দং মন্দং বহতি। তো বায়ু মন্দং মন্দং বহতি এর অর্থ হচ্ছে বাতাস ধীরে ধীরে বইছে। পরে দেখো, শিষ্যা বেদান পঠিষ্যন্তি। তো শিষ্যরা বেদপাঠ করছে। তো তোমরা যদি শিষ্য বেদপাঠ করছে লেখো তাহলে কিন্তু ভুল, কারণ এখানে কি রয়েছে দেখো, শিষ্যা রয়েছে, অর্থাৎ বহুবচন, অর্থাৎ নর শব্দের প্রথম আর বহুবচনে কি হয়, নর নরু নরা। তো শিষ্যা শিষ্য শিষ্য শিষ্যা অর্থাৎ শিষ্যরা। তারপর রয়েছে দেখো, রাজপুত্র শত্রুন বিজিত্য পুরিং প্রত্যাগচ্ছ। তো পুরিং মানে এখানে নগরী, তাহলে রাজপুত্র শত্রুকে জয় করে নগরীতে ফিরে এসেছে। পরে রয়েছে দেখো দুয়ের দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো তোমাদের একটু জানিয়ে রাখি যে তোমাদের লকার কিন্তু 5টি, যদিও সংস্কৃতে 10টি লকার রয়েছে, কিন্তু তোমাদের জন্য এইটা কেবলমাত্র 5টি লকার রয়েছে। সেটা হচ্ছে লট, লোট, লং, বৃদ্ধিলিং ও লিড। তার মধ্যে বর্তমান কাল বোঝাতে লট লকার, অতীতকাল বোঝাতে লং লকার, ভবিষ্যৎকাল বোঝাতে লিড লকার এবং উচিত অর্থে বৃদ্ধিলিং এবং আদেশ অর্থে লোড লকার হয়ে থাকে। তো এখানে দেখো বলেছে বর্তমান কাল বোঝাতে, তাহলে বর্তমান কাল বোঝাতে অবশ্যই লড লকার। উচিত কাল বোঝাতে বিধিলিং হয়ে থাকে বলেছি তোমাদের এক্ষুনি। তাহলে অতীত কাল বোঝাতে কি হয়, লং লকার হয়ে থাকে। তারপর একটা প্রশ্ন দিয়েছে দেখো এখানে, যে অতীত কাল বোঝাতে যে শব্দের যোগে বর্তমান কালের উত্তরে লং বিভক্তি হয়। তা তোমাদের জানিয়ে রাখি যে বর্তমান কাল বোঝাতে লড লকার হয়, কিন্তু সেই লড লকারের সঙ্গে, অর্থাৎ লড লকারের যে বিভক্তিটা পাচ্ছি সেই বিভক্তির সঙ্গে কেবলমাত্র স্ম যোগ করে দিলেই কিন্তু অতীতকাল হয়ে যায়। তো অতীতকাল বোঝাতে কি করবে, বর্তমান কালের সঙ্গে স্ম যোগ করতে হবে, দেখেছো। তারপরে যে দেখো, আদেশ বোঝাতে ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় সেটি কি, তো আদেশ অর্থে কি হয়, লোড লকার হয়। এবং ভবিষ্যৎকাল বোঝাতে কি হয়, লিড লকার হয়। পরে রয়েছে দেখো, ক্রিয়াপদ গঠন করো। তো স্থা ধাতু লং দ। তো তোমরা নিশ্চয়ই এই শব্দরূপ ধাতুরূপের যে নিয়মগুলো রয়েছে, শব্দরূপে যেমন রয়েছে সু ঔজস, অমোটসস, টা ভিমভ্যাস, এ ভিমভস, অসি ভিমস, ইয়স আম এমন রয়েছে। এবং শব্দরূপের ক্ষেত্রে রয়েছে তিতসন্তি, শীতস্থ, মিবসমস, তুতামন্তু, হিতন্ত এমন রয়েছে। তোমরা অবশ্যই এগুলো ভালো করে মুখস্থ করবে, কারণ এগুলো যদি মুখস্থ করে নাও তাহলে তোমাদের শব্দরূপ ধাতুরূপ করতে একদম অসুবিধে হবে না, এমনিতেই তোমরা পেরে যাবে। তাই এগুলো খুব ভালো করে মুখস্থ করে নেবে যদি না করেছো। তাহলে এখানে বলেছে স্থা ধাতু লং দ। স্থা ধাতু লং দ কোথায় হয়ে থাকে, লং লকার প্রথম পুরুষ এক বচনে হয়, দ তাম অন। তাহলে প্রথম পুরুষ এক বচনে কি হবে, স্থা ধাতু অতিষ্ঠত হয়। স্থা ধাতু লং দ করে হয় অতিষ্ঠত, কারণ রূপটি হয় অতিষ্ঠত, অতিষ্ঠতাম, অতিষ্ঠতন এরকম হয়, কারণ দ তাম অন শতন্ত। আর রূপটি কি হয়ে থাকে, তিষ্ঠতি, তিষ্ঠত, তিষ্ঠন্তি লট লকারে হয়ে থাকে। তারপরে যে দেখো, পর ধাতু লিড শশী। তাহলে একটি পর ধাতু লিড শশী করলে কি হয়, পঠিশশী। তারপরে যে দেখো, ভূ ধাতু লটটি একদম সোজা, ভূ ধাতু লটটি হয় ভবতি। ইস ধাতু লটটি হয় কি, ইচ্ছতি। পরে রয়েছে দেখো, প্রকৃতি ও প্রত্যয়যুক্ত। তাহলে হন ধাতুযুক্ত তো মনে রাখবে তোমরা ত প্রত্যয়ের ক্ষেত্রে শুধুমাত্র তই পড়ে থাকে, আর বাকি সব লুপ্ত হয়ে যায়। এখানে ত বলতে কিন্তু নয়, ত বলতে কয় তো, তাহলে এখানে কটা কিন্তু লুপ্ত হয়ে যায়, শুধু পড়ে থাকে ত। তাহলে হন ধাতুযুক্ত তো করলে কি হয়, হত। সেরকম পর ধাতুযুক্ত ত করলে হয় পঠিত, গম ধাতুযুক্ত ত করলে গত, জি ধাতুযুক্ত ত করলে জিত, এরকমই হয়ে থাকে। তারপরে যে দেখো, ভুজ ধাতুযুক্ত তো ভুজ ধাতুযুক্ত তো হয় ভুক্ত। এই প্রশ্নটা এখান থেকেই এসে থাকে। পরে যে দেখো, গম ধাতুযুক্ত ত্বাচ। তো ত্বাচ পত্রের ক্ষেত্রে শুধুমাত্র তয় বয় আকার পড়ে থাকে, বাকি সব কিছুই লুপ্ত হয়ে যায় হলন্তম এবং ঈদ সংজ্ঞা অনুসারে। তাহলে গম ধাতুযুক্ত তাজ করে কি হয়, গত্বা। পরে যে দেখো, উৎ পূর্বক তা ধাতুযুক্ত লব, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো উৎ পূর্বক তা ধাতুযুক্ত লব করে হয় উত্থায়, হস্যৌ থয় থয় আকার অন্তস্থ। পরে যে দেখো, জি ধাতুযুক্ত তবতু। তো জি ধাতুযুক্ত তবতু করে হয় জিতবান, কিন্তু ডাইরেক্ট জিতবান হয় না। কীরকম হয়, জি ধাতুযুক্ত তবতু করে হয় জিতবৎ, এবং সেই রূপটি হয় শ্রীমৎ শব্দের মতো। শ্রীমৎ শব্দের প্রথম আর এক বচনে হয় শ্রীমান, সেই থেকেই হয়েছে কিন্তু জিতবান। না হলে কিন্তু অরিজিনাল জি ধাতুযুক্ত তবতু করলে হয় জিতবৎ, জিতবৎ থেকেই শ্রীমৎ শব্দের মতো রূপ হয়েছে জিতবান। তো এত কিছু জানার দরকার নেই, তোমরা ডাইরেক্ট করবে যে জি ধাতুযুক্ত তবতু জিতবান। পরে যে দেখো, শব্দরূপ নির্ণয় করো। তো প্রতি শব্দের দ্বিতীয়ার বহুবচন। তো প্রতি শব্দের দ্বিতীয়ার বহুবচন হয়, তোমরা ডেকে ডেকে মুখস্থ করে ভালো করে মুখস্থ করে নেবে এবং ডেকে ডেকে লিখবে। তো প্রতি শব্দের রূপটি কেমন হয়, পতি পতি পতয়, পতিম পতি পতিন। তাহলে কি হবে, পতিন।
পরে যে দেখো সখী শব্দের পঞ্চমীর এক বচন, তো সখী শব্দের পঞ্চমীর এক বচনে হয় সখ্যু, কারণ রূপটি সখা, সখায়ু, সখায়, সখায়ম, সখাউ, সখিন এরকম হয়ে থাকে। পরে যে দেখো সাধু শব্দের তৃতীয়ার দ্বিবচন, তো সাধু শব্দের তৃতীয়ার দ্বিবচন রূপটি রেখে রেখে করবে যে সাধু সাধু সাধব, সাধুম সাধু সাধুন, সাধুনা সাধুভ্যাম সাধুভি, তাহলে দ্বিবচনে কি হয় সাধুভ্যাম। তো তোমরা হসন্ত এবং বিসর্গগুলি অবশ্যই দেবে, কারণ সংস্কৃতে বিসর্গ এবং হসন্ত ভুলভাল লিখলে কিন্তু ভুল। পরে যে দেখো সুধী শব্দের প্রথমার এক বচন, তো সুধী শব্দের প্রথমার এক বচনে হয় সুধী, কারণ সুধী সুধী সুধয়, সুধী সুধী সুধয় হয়, তাহলে সুধীর রূপটা কি হয় দন্ত সুকার ধয় দীর্ঘইকার বিসর্গ। তারপরে যে দেখো সাধু শব্দের ষষ্ঠীর বহুবচন, তো সাধু শব্দের ষষ্ঠীর বহুবচনে হয় সাধু নাম। তো এখান থেকে তোমাদের বলে রাখি যে শব্দরূপের ক্ষেত্রে প্রত্যেকটি শব্দরূপের দ্বিতীয়ার বহুবচন, ষষ্ঠীর বহুবচন এবং সপ্তমীর বহুবচন এই তিনটি অবশ্যই ভালো করে করবে, কারণ 10টা প্রশ্নের মধ্যে 8টা প্রশ্ন কিন্তু এখান থেকেই হয়ে থাকে, এই তিনটি রূপ থেকেই হয়ে থাকে। তারপরে যে দেখো ধাতুরূপ নির্ণয় করো, দ্বিধাতু লিট, দ্বিধাতু লোট উত্তম পুরুষ এক বচন, তো দ্বিধাতু লোট লকার রূপটি হয় কিরকম তু তাম অন্তু হি তম ত আনি আব আম, এখানে উত্তম পুরুষ বলেছে, তাহলে উত্তম পুরুষে কি হয় আনি হয়, তাহলে কি হবে দ্বিধাতু যুক্ত লোট উত্তম পুরুষ হয় পশ্চানি, পশ্চানি পশ্চাব পশ্চাম এরকম হয়। তারপরে যে দেখো গম ধাতুর লোট মধ্যম পুরুষ এক বচন, তো গম ধাতুর লোট লকার মধ্যম পুরুষ এক বচনে হয় গচ্ছ। পরে হচ্ছে গম ধাতু বিধিলিঙ্গ মধ্যম পুরুষ দ্বিবচন, তো বিধিলিঙ্গের রূপটি এমন হয় এদ এতাম এত, এদ এতাম এত, এয়ম এব এমো, তাহলে এখানে কি হবে গচ্ছে তম। পরে যে দেখো ভূ ধাতু লং মধ্যম পুরুষ বহুবচন, তো ভূ ধাতুর লং মধ্যম পুরুষ বহুবচনে হয় অভবত। পরে যে দেখো তা ধাতুর লং প্রথম পুরুষ বহুবচন, তা ধাতুর লং প্রথম পুরুষ বহুবচনে হয় অতিষ্ঠন। পরে হচ্ছে ভূ ধাতুর লট উত্তম পুরুষ এক বচন, তো ভূ ধাতুর লট উত্তম পুরুষ এক বচনে হয় ভবামি। তোমরা কিন্তু পরীক্ষাতে অবশ্যই ডেকে 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 লিখবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে, ডাইরেক্ট লিখবে না। পরে রয়েছে দৃশ ধাতুর লোট মধ্যম পুরুষ এক বচন, তো দৃশ ধাতুর লোট মধ্যম পুরুষ এক বচনে হয় পশ্য, এবং লট লকারের রূপটি কিন্তু হয় পশ্যতি পশ্যত পশ্যন্তি, পশ্যসি পশ্যত পশ্যথ, পশ্যামি পশ্যাব পশ্যাম এরকম হয়। তারপরে হচ্ছে কারক বিভক্তি নির্ণয় করো, তোমাদের অবশ্যই কারক থেকে প্রশ্ন আসবে। তো কারক বিভক্তি নির্ণয় করে বলছে দেখো দশরথ ইতি নৃপবাসী, তো কারক বিভক্তি আমরা তোমাদের একটু বলে দিই যে তোমরা জানবে যে কর্তৃকারকে প্রথমে বিভক্তি হয়, কর্মকারকে দ্বিতীয়া, করণে তৃতীয়া, সম্প্রদানে চতুর্থী, অপাদানে পঞ্চমী, সম্বন্ধে ষষ্ঠী এবং অধিকরণে সপ্তমী বিভক্তি হয়ে থাকে। তাহলে এখানে দেখো দশরথ কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি যে এখানে প্রথমা বিভক্তি হয়েছে, এবং কী কারণ হয়েছে দেখো ইতি এই অব্যয়টা থাকার জন্য। তোমরা মনে রাখবে যে ইতি বা নামও এই শব্দ যদি থাকে তাহলে তার পূর্বে কিন্তু কি হবে প্রথমা বিভক্তি হয়ে থাকে। তাহলে দশরথ ইতি নৃপবাসী এটা কি হয়েছে না ইতি অব্যয়যোগে কর্তৃকারকে প্রথমে বিভক্তি হয়েছে। পরে রয়েছে দেখো গ্রাম নিকোষা গঙ্গা নদী, তাহলে এখানে নিকোষা শব্দটা থাকার জন্য গ্রাম এই পদে কি হয়েছে দ্বিতীয় বিভক্তি হয়েছে। পরে যে দেখো বিহগ মধুরং কুজতি, তাহলে দেখো কুজতি এখানে কি ক্রিয়াপদ, এবং দেখো মধুরংটা কি তার বিশেষণ, তাহলে কি হবে ক্রিয়ার বিশেষণ বোঝাতে এখানে কি হয়েছে দ্বিতীয় বিভক্তি হয়েছে। দেখো ক্রিয়ার বিশেষণ বোঝাতে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে। পরে দেখো সংস্কৃতে অনুবাদ করো, দেখো আমি স্নান করতে যাচ্ছি, এখানে কর্তাকে আমি, তাহলে অসমত শব্দের প্রথমার এক বচনে কি হয় অহম, অহম আবাম বয়ম, মাম আবাম অসমান, ময়া আবাব্যাম অসমাবি এরকম হয়ে থাকে। তাহলে আমি বলেছে তাহলে আমি অহম, কিন্তু যদি বলতো আমরা তাহলে কিন্তু অহম হতো না, কি হতো অহম আবাম বয়ম মানে আমরা, তাহলে বয়ম হতো। আর যদি দুজন বলতো তাহলে কি হতো অহম আবাম অর্থাৎ আবাম হতো। তাহলে মনে রাখবে মাথা যে কর্তা যেই লিঙ্গ যেই বিভক্তি যেই বচন হবে, ক্রিয়াপদ সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচন হবে। এখানে দেখো আমি কি হয়েছে উত্তম পুরুষ এক বচন, তাহলে ক্রিয়াপদ কি যাচ্ছি গম ধাতু, তাহলে গম ধাতু কি হবে লড লকার উত্তম পুরুষ এক বচন হবে, সেখানে রূপটি গচ্ছামি। তাহলে এখানে দেখো অহম স্নাতুম গচ্ছামি। পরে রয়েছে দেখো মুনিরা বনে বাস করে, তাহলে মুনিরা বলেছে বহু বচন বলেছে, তাহলে মুনি শব্দটা কি মুনি মুনি মুনয়, এই জন্য বলেছি মুনয়। কোথায় বাস করে বনে, স্থান কাল পাত্র বোঝালে অধিকরণ কারক হয় এবং অধিকরণের সপ্তমী বিভক্তি হয়ে থাকে, তাহলে কি করেছি দেখো বনে ফল শব্দের মতো করেছি। তারপরে দেখো তিষ্ঠন তিস্ম, আমরা আগে আলোচনা করেছি যে লট লকারের সঙ্গে যদি স্ম যোগ করে দেয় তাহলে অতীতকাল হয়ে যায়, তাহলে মুনিরা বনে বাস করে, তাহলে কি করব যে মুনয় বনে তিষ্ঠন্তি স্ম। তারপরটা একদম সোজা সর্বদা সত্য কথা বলবে, তাহলে সদা সত্যং বাক্যং বদ, তাহলে এখানে বদেদও করা যেতে পারে, তোমরা বদে না করে বদই করবে, তাহলে সদা সত্যং বাক্যং বদ আছে না, সত্যং বদ ধর্মং চর এরকম রয়েছে না। তারপরে একটা পরীক্ষাতে তোমাদের অবশ্যই আসবে, তাই এটা তোমরা খুব ভালো করে করবে এবং
খাতায় লিখে প্র্যাকটিস করবে, কারণ বানান ভুলে যেতে পারে। তাহলে বলছে বিশেষণ পদ প্রয়োগের নিয়ম সংক্রান্ত সংস্কৃত শ্লোকটি মুখস্থ লেখো। তাহলে দেখো এখানে লিখে দিয়েছি যে বিশেষস্য হি জললিঙ্গ বিভক্তি বচন চ যে তানি সর্বাণি যোজ্যানি বিশেষণ পদেশ্বপি। তাহলে এখানে দেখো জললিঙ্গ সন্ধি যুক্ত করা রয়েছে, তাহলে জললিঙ্গকে ভাঙলে পাবো যত যুক্ত লিঙ্গম। আর এখানে রয়েছে দেখো বিশেষণ পদেশ্বপি, তাহলে একে ভাঙলে পাবো পদেশু যুক্ত অপি। তাহলে আমি মানেটা করে দিচ্ছি, দেখো বিশেষস্যই যত লিঙ্গ, অর্থাৎ বিশেষের যেই লিঙ্গ, যেই বিভক্তি, যেই বচন হয়, তানি সর্বাণি যোজ্যানি, সেগুলো সবই যুক্ত হয়ে থাকে বিশেষণ পদেষু অপি, অর্থাৎ বিশেষণ পদেও যুক্ত হয়ে থাকে। তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে একটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ।